ওম শান্তি। 16/4/2024 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের শতপ্রধান হতে হবে, তাই বাবাকে খুব ভালোবেসে ইয়াদ করো। যদি তোমরা শতপ্রধান হতে চাও তাহলে বাবাকে প্যার সে ইয়াদ করো। পারশনাথ শিব বাবা তোমাদের পারসপুরীর মালিক বানাতে এসেছে। প্রশ্ন, তোমরা বাচ্চারা কোন এক কথা ধারণা করলে মহিমাযোগ্য হয়ে যাবে? তো আমরা বাচ্চারা কোন এক বিষয়কে যদি ধারণ করি তাহলে মহিমাযোগ্য হয়ে যাব? উত্তর, খুব খুব নির্মাঞ্চিত হও। কোনো কথার অহংকার হওয়া উচিত নয়, খুব মিঠা হতে হবে। অহংকার যদি আসে তো শত্রু হয়ে যায়, দুশ্মন বন যাতে হে। তাহলে অহংকার হলে কি হয়? তার শত্রু হয়ে যায়। উঁচু অথবা নিচ, পবিত্রতা কি বাত পর বনতে হে। তাই বাবা বলছে, কে উঁচু হবে, কে নিচু পদ পাবে, সেগুলো সব পবিত্রতার উপরই হবে। যখন পবিত্র হবে তো মান হবে, অপবিত্র হলে সবাইকে মাথা ঠেকে সে। যখন সত্যযুগে আমরা পবিত্র থাকবো তখন আমাদের কত মান হবে। আর এখন আমরা ব্রাহ্মণ হয়ে পবিত্র হচ্ছি, তো কত আমরা উঁচুতে উঠছি। আর অপবিত্র যখন হয়ে যায় আমরা, তখনই তো আমরা মাথা ঠেকি। তাই বাবা বলছে আমাদের কোনো অহংকার হওয়া উচিত না। উঁচু অথবা নিচ এটা তো পবিত্রতার উপরেই হয়। ওম শান্তি। রুহানি বাবা বসে বাচ্চাদের বোঝায়। বাবাও বোঝে যে আমি এই বাচ্চাদের বোঝাই। এটাও বাচ্চাদের বোঝানো হয় যে ভক্তি মার্গে ভিন্ন ভিন্ন নামে অনেক অনেক চিত্র বানিয়ে দেয়। যেরকম নেপালে পারশনাথকে মানে, তার অনেক বড় মন্দির আছে, কিন্তু আসলে কিছুই নেই। 4টা দরজা আছে, 4টা মূর্তি আছে, আর চতুর্থতে শ্রীকৃষ্ণকে রেখেছে। এখন হয়তো কিছু বদলি করেছে। এখন পারশনাথ তো নিশ্চয়ই শিব বাবাকেই বলবে। মানুষকে পারস বুদ্ধি তো সেই বানায়। তো প্রথমে প্রথমে তাদের এটা বোঝানো উচিত যে উঁচু থেকে উঁচু হলো ভগবান, তারপরে সারা দুনিয়া, তার পিছে তো সারা দুনিয়া আসে। সূক্ষ্মবতনে সৃষ্টি তো নেই, পরে হয় লক্ষ্মীনারায়ণ বা বিষ্ণু। বাস্তবে বিষ্ণুর মন্দিরও রং, বিষ্ণু চতুর্ভুজ দেখায়, কিন্তু 4 ভুজার তো কোনো মানুষ হয় না। বাবা বোঝায় এই হলো লক্ষ্মীনারায়ণ, যাকে একসাথে বিষ্ণু রূপে দেখায়। লক্ষ্মী আর নারায়ণকে একসাথে বিষ্ণু রূপে দেখায়, কিন্তু লক্ষ্মী আর নারায়ণ তো দুজনে আলাদা আলাদা। সূক্ষ্মবতনে বিষ্ণুর 4 ভুজা দিয়ে দিয়েছে, অর্থাৎ দুজনকে মিলিয়ে চতুর্ভুজ করে দিয়েছে। বাকি 4 হাতের কেউ হয় না। মন্দিরে যে চতুর্ভুজ দেখায় সেটা হলো সূক্ষ্মবতনের। চতুর্ভুজকে শঙ্খ, চক্র, গদা, পদ্ম আদি দেয়। এরকম কিচ্ছু না। চক্র তোমাদের বাচ্চাদের আছে। নেপালে বিষ্ণুর বড় চিত্র ক্ষীরসাগরে দেখায়। পূজার দিন অল্প দুধ দিয়ে দেয়। বাবা এক এক কথা ভালোভাবে বোঝায়। এইরকম কেউ বিষ্ণুর অর্থ বোঝাতে পারবে না, জানেই না। এটা তো ভগবান নিজে বোঝায়। ভগবান বলা হয় শিব বাবাকে। সে তো একজনই, কিন্তু ভক্তিমার্গের মানুষ তার অনেক নাম রেখে দিয়েছে। তোমরা অনেক নাম নেবে না। ভক্তিমার্গে তো মানুষ অনেক ধাক্কা খায়, তোমরাও খেয়েছো। এখন যদি তোমরা মন্দির আদি দেখো তো তার উপর বোঝাও যে উঁচু থেকে উঁচু হলো ভগবান, সুপ্রিম সোল, নিরাকার পরম পিতা পরমাত্মা। আত্মা শরীর দ্বারা বলে ও পরম পিতা। তার আবার মহিমা হলো জ্ঞানের সাগর, সুখের সাগর। ভক্তি মার্গে একজনেরই অনেক চিত্র আছে, জ্ঞান মার্গে তো জ্ঞান সাগর একজনই, সেই পতিত পাবন সবার সদ্গতি দাতা। তোমাদের বুদ্ধিতে সারা চক্র আছে। উঁচু থেকে উঁচু হলো পরমাত্মা। তার জন্যই গায়ন আছে, সিমার সিমার সুখ পাও। অর্থাৎ এক বাবাকেই ইয়াদ করো, অর্থাৎ সিমরান করো, তাহলে কলহ ক্লেশ মিটে যাবে সব তনের। মনের তনে সব কলহ ক্লেশ মিটে যাবে, তারপর জীবন মুক্তি পথ পাও।
এটা জীবন মুক্তি না, বাবার থেকেই সুখের বর্ষা পাও তোমরা। একা ব্রহ্মা তো শুধু পাবে না, নিশ্চয়ই সেখানে রাজধানী হবে, তাহলে অনেকেই পাবে জীবন মুক্তির পথ। অর্থাৎ বাবা রাজধানী স্থাপন করছে। সত্যযুগে রাজা রানী প্রজা সব হয়। তোমরা জ্ঞান প্রাপ্ত করছো, তো গিয়ে বড় কুলে তোমরা জন্ম নেবে, অনেক সুখ পাবে। যখন সেই দুনিয়া স্থাপন হয়ে যায়, তখন এই ছি ছি আত্মারা সাজা খেয়ে ফেরত চলে যায়, নিজের নিজের সেকশনে গিয়ে পরমধামে বসে যায়। এত সব আত্মারা আসবে, তারপরে আবার বৃদ্ধিকে পেতে থাকবে, পরমধামে সবাই যাবে, তারপরে আবার ধীরে ধীরে নিচে নামতে থাকবে। এটা বুদ্ধিতে থাকা উচিত যে উপর থেকে কি করে আত্মারা আসে। এরকম তো না যে দুটো পাতার বদলে 10টা পাতা একসাথে আসা উচিত না। কায়দে সির পাত্তে নিকালতে হে। পাতাও তো কি ধীরে ধীরে বীজ থেকে দুটো পাতা বেরোয়, এরকম। তো সেরকম বাবা বলছে পাতাও কায়দা সির বেরোয়। আর এটা তো অনেক বড় ঝাড়, দেখায় একদিনে লাখের বৃদ্ধি হয়ে যায়। প্রথমে বোঝাতে হবে উঁচু থেকে উঁচু হলো ভগবান, পতিত পাবন, দুঃখকর্তা সুখকর্তাও সেই। যত পাঠধারী দুঃখী হয়, তাদের সবাইকে এসে সে সুখ দেয়। দুঃখ দেয় তো রাবণ। মানুষ এটাও জানে না যে বাবা এসেছে এগুলো বোঝাতে। বহুত তো সমঝতে সমঝতে ফির থিরক যাতে হে। অনেকে তো বুঝতে বুঝতে একদম আর বোঝে না, বাইরে বেরিয়ে যায়। যেরকম স্নান করতে করতে পা পিছলে যায়, তো পানি আন্দার ঘুষ যাতা হে, তো জল ভেতরে চলে যায়। তো বাবা তো অনুভবী না, এটা তো বিষয় সাগর। বাবা তোমাদের ক্ষীর সাগরে নিয়ে যায়, কিন্তু মায়ারূপী গ্রাহক কুমির ভালো ভালো মহারথীদেরও গ্রাস করে নেয়। জি তেজি বাবার গোদ থেকে মরে রাবণের গোদে চলে যায়, অর্থাৎ মরে যায়। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে যে উঁচু থেকে উঁচু হলো বাবা, সেই রচনা রচে। হিস্ট্রি জিওগ্রাফি তো সূক্ষ্মবতনের না। ভলে তোমরা সূক্ষ্মবতনে যাও, সাক্ষাৎকার করো, সেখানে চতুর্ভুজ দেখো, চিত্রে আছে না, তো সেটা বুদ্ধিতে বসে আছে, তো নিশ্চয়ই সাক্ষাৎকার হবে। কিন্তু এরকম কোনো জিনিস হয় না। এই ভক্তিমার্গের চিত্র এগুলো, এখনো পর্যন্ত ভক্তিমার্গ চলছে। ভক্তিমার্গ পুরো হলে এই চিত্র আর থাকবে না, স্বর্গে এইসব কথা ভুলে যাবে। এখন বুদ্ধিতে আছে যে লক্ষ্মীনারায়ণের দুটো রূপ হলো চতুর্ভুজের, তাই না? বিষ্ণু হলো লক্ষ্মী আর নারায়ণের রূপ। লক্ষ্মী নারায়ণের পূজা অর্থাৎ চতুর্ভুজের পূজা। লক্ষ্মী নারায়ণের মন্দির নাকি চতুর্ভুজের মন্দির, কথা তো একই। এই দুজনে ইন দোনো কা জ্ঞান, এই লক্ষ্মী নারায়ণ বা চতুর্ভুজের জ্ঞান আর কারো নেই। তোমরা জানো এই লক্ষ্মী নারায়ণের রাজ্য এটা, বিষ্ণু রাজ্য তো বলবে না। এরা পালনাও করে এই লক্ষ্মী নারায়ণ। সারা বিশ্বের মালিক, তো বিশ্বের পালনা তো করবেই। শিব ভগবানও বাজ, আমি তোমাদের রাজযোগ শেখাই, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো, তো এই যোগ অগ্নির দ্বারা বিকর্ম বিনাশ হবে। ডিটেলে বোঝাতে হয়। বলো এটাও গীতা, শুধু গীতায় শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে, এটা তো ভুল, সবার গ্লানি করে দিয়েছে। তার জন্যই তো ভারত তমপ্রধান হয়ে গেছে। এখন হলো কলিযুগী দুনিয়ার অন্ত, একে বলা হয় তমপ্রধান, আয়রন এজ। যারা শতপ্রধান ছিল তারাই আবার 84 জন্ম নিয়েছে। জন্ম মরণে তো অবশ্যই আসতে হবে। এখন পুরো 84 জন্ম নিলে বাবাকে তখনই আসতে হয়। আমরা যখন পুরো 84 জন্ম নেওয়া হয়ে যায় তখনই বাবা আসে পহলে নম্বর মে। এক কি বাত নেই। তো এখানে একজনের ব্যাপার কথা না, শুধু ব্রহ্মার কথা না, ইনকি তো সারি রাজধানী থি না, ফির জরুর হোনি চাহিয়ে। তো লক্ষ্মী নারায়ণের সারা রাজধানী ছিল, তো আবার হওয়া উচিত। বাবা সবার জন্য বলে যে নিজেকে আত্মা ভাবো আর বাবাকে ইয়াদ করো, তো যোগ অগ্নির দ্বারা পাপ কেটে যাবে। কাম চিতায় বসে সবাই কালো হয়ে গেছে, এখন সেই সাবরা থেকে গোড়া কি করে হবে?
সেটা তো বাবাই শেখায়। শ্রীকৃষ্ণের আত্মা নিশ্চয় ভিন্ন ভিন্ন নাম রূপ নিয়ে আসবে। যে লক্ষ্মীনারায়ণ ছিল তারই 84 জন্ম পরে আবার তারা লক্ষ্মীনারায়ণই হবে। তো তাদের অনেক জন্মের অন্তে, সেই নারায়ণের অনেক জন্মের অন্তে বাবা আবার তার মধ্যেই প্রবেশ করে, আবার সে শতপ্রধান বিশ্বের মালিক হয়। তোমাদের মধ্যেও পারশনাথকে পূজে, শিবকেও পূজা করে। নিশ্চয় শিবই এরকম পারশনাথ বানিয়েছিল। টিচার তো চাই না, সে হলো জ্ঞান সাগর। এখন শতপ্রধান পারশনাথ হতে হলে বাবাকে খুব ভালোবেসে ইয়াদ করো, সেই সবার দুঃখ হরণ করে। বাবা তো সুখ দেয়, এটা হলো কাটার জঙ্গল। বাবা আসে ফুলের বাগিচা বানাতে। বাবা নিজের পরিচয় দেয়, আমি এই সাধারণ বয়স্ক তনে প্রবেশ করি। যে নিজের জন্মকেই জানে না, ভগবানও বাজ, আমি তোমাদের রাজযোগ শেখাই। তো এটা হলো ঈশ্বরী ইউনিভার্সিটি। এম অবজেক্ট হলো এই রাজা রানী হওয়ার, তো নিশ্চয় প্রজাও হবে। মানুষ যোগ যোগ অনেক করে, নিবৃত্তি মার্গ ওয়ালে তো অনেক হঠযোগ করে, তারা রাজযোগ শেখাতে পারে না। বাবার হলোই এক প্রকারের যোগ, শুধু বলে নিজেকে আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করো। 84 জন্ম পুরো হয়েছে, এখন ফেরত ঘরে যেতে হবে, এখন পাবন হতে হবে। এক বাবাকে ইয়াদ করো, বাকি সবাইকে ছাড়ো। ভক্তি মার্গে তোমরা গাইতে যে ভগবান তুমি এলে আমি এক তোমার সঙ্গই জুড়ব। তো নিশ্চয় তার থেকে বর্ষা পেয়েছিলে না? আধা কল্প হলো স্বর্গ, তারপরে নরক, রাবণ রাজ্য শুরু হয়। এরকম বোঝাতে হবে। নিজেকে দেহ ভেবো না, আত্মা অবিনাশী। আত্মার মধ্যেই সারা পাঠ সেট আছে, যেটা তোমরা বাজাও। এখন শিব বাবাকে ইয়াদ করো, তো বেড়া পার হয়ে যাবে। সন্ন্যাসীরা পবিত্র হয় তো তাদের কত মান হয়, সবাই মাথা ঝোঁকায়। পবিত্রতার কথাতেই উঁচু নিচু হয়, তো পবিত্রতার উপরেই সবাই উঁচু নিচু হয়। দেবতারা হলো একদম উঁচু, সন্ন্যাসীরা আবার এক জন্ম পবিত্র হয়, আবার পরের জন্ম তো বিকারের দ্বারাই জন্ম হয়। দেবতারা হয় সত্য যুগে। এখন তোমরা পড়ো, আবার পড়াও। কেউ পড়ে কিন্তু অন্যকে বোঝাতে পারে না, কারণ ধারণা হয় না। বাবা বলে তোমার ভাগ্যে নেই তো বাবা কি করবে? বাবা যদি সবাইকে বসে আশীর্বাদ করে তো সবাই স্কলারশিপ নিয়ে নেবে। তারা তো ভক্তি মার্গে আশীর্বাদ চায়, বাবা আশীর্বাদ করে। সন্ন্যাসীরাও এরকম করে, তাদের গিয়ে বলবে আমাকে বাচ্চা দাও, আশীর্বাদ করো। তো তারা বলে আচ্ছা তোমার সন্তান হবে, আর হ্যাঁ তোমার ছেলে হবে। আর যদি মেয়ে হয় তো বলবে এটা তোমার ভবিতব্য বাচ্চা। আর যদি ছেলে হয় তো বাহ বাহ করে সন্ন্যাসীর চরণে পড়ে যাবে। আচ্ছা, আবার যদি সেই সন্তান মারা যায় তো কান্নাকাটি শুরু করে দেবে, আবার গুরুকে গালি দিতেও লেগে যাবে। গুরু বলবে এটাই তোমার ভবিতব্য ছিল। তখন সে বলে গুরুকে কেন আগে বলেননি? তো কেউ যদি মরা থেকে আবার জিন্দা হয়ে যায় তো সেটাও আবার বলে এটাই ভবিতব্য। সেটাও ড্রামায় সেট আছে। আত্মা কোথাও লুকিয়ে যায়, ডাক্তাররা ভাবে এ মরে গেছে, আবার জিন্দা হয়ে যায়, মানে আত্মা আবার শরীরে চলে আসে। চিতায় কেউ চড়েও উঠে যায়। कोई एक ने किसको माना तो उनके पीछे ढेर पड़ जाते हैं, কিন্তু কেউ ভাবে যেটা ওই গুরু করেছে। তো কেউ একজন যদি কাউকে মানে তো তার পিছনে আবার অনেক ফলোয়ার হয়ে যায়। তোমাদের বাচ্চাদের তো খুব নির্মাঞ্চিত হয়ে চলতে হবে, অহংকার যেন একটুও না থাকে। আজকাল যদি কাউকে একটু অহংকার দেখাও তো তাহলে তার শত্রু হয়ে যায়। খুব মিঠা হয়ে চলতে হবে, নেপালেও আওয়াজ বেরোবে। এখন তোমাদের বাচ্চাদের মহিমার সময় হয়নি, না হলে তা উনকে আখাড়ে উড়ে যায়। না হলে এই যে এত বড় বড় গুরু সাধু সন্ন্যাসী তাদের আখড়া উড়ে যাবে। বড় বড় মানুষ যদি জেগে যায় আর সভায় বসে শোনায় তাহলে তো তাদের পেছনে অনেকে চলে আসবে। কোনো এমপি বসে যদি তোমাদের মহিমা করে যে ভারতের রাজযোগ এই ব্রহ্মা কুমার কুমারীরা ছাড়া কেউ শেখাতে পারে না, এই রকম এখনো পর্যন্ত কেউ বেরোয়নি।
বাচ্চাদের খুব হুঁশিয়ার চমৎকারী হতে হবে, অমুকে অমুকে ভাষণ কিভাবে করে শিখতে হবে। সার্ভিস করার যুক্তি বাবাই শেখায়। বাবা মুরলি যেটা চালায় অ্যাকিউরেট, কল্পে কল্পে এরকমই চালিয়ে এসেছে। ড্রামায় সেট আছে, প্রশ্ন উঠতে পারে না যে এরকম কেন। ড্রামা অনুসারে যা বোঝানোর ছিল সেরকমই বোঝায়। তো বাবা সেরকম বোঝাতেও থাকে। বাকিরা তো অথা প্রশ্ন করবে, বলো প্রথমে মন মনাভব হয়ে যাও, বাবাকে জানলেই তুমি সব কিছু জেনে যাবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার 1, সার্ভিসে যুক্তি শিখে খুব খুব হুঁশিয়ার আর চমৎকারী হতে হবে। ধারণা করে তারপরে অন্যদেরও করাতে হবে। পড়ার দ্বারা নিজের ভাগ্য নিজেই বানাতে হবে। 2, কোনো কথাই একটুও অহংকার দেখানো উচিত নয়। খুব খুব মিঠা আর নির্মাণ চিত্ত হতে হবে। মায়ারূপী গ্রাহ থেকে নিজেকে সামলাতে হবে। বরদান, बीती को श्रेष्ठ विधि से बीती कर यादगार स्वरूप बनाने वाले पास हुई तो অনার ভব। তো যেটা পাস্ট হয়ে গেছে তাকে শ্রেষ্ঠ বিধির দ্বারা ফুল স্টপ লাগিয়ে ইয়াদগার স্বরূপ বানাও, সেই পাস হুই তো অনার ভব। পাস্ট ইজ পাস্ট তো হতেই হবে। সময় আর দৃশ্য সব পাস হয়ে যাবে, কিন্তু পাস উইথ অনার হয়ে প্রত্যেক সংকল্প বা সময়কে পাস করো। তাই বাবা বলছে সময় আর দৃশ্যগুলো সব চলে যাবে, কিন্তু পাস উইথ অনার হয়ে প্রত্যেকটা সংকল্প বা সময়কে তুমি পাস করো, অর্থাৎ বীতিকে এইরকম শ্রেষ্ঠ বিধির দ্বারা বীতি করো যেটা বৃত্তি স্মৃতি তোমার যদি আসে তো বলবে বাহ বাহ বল, যেন দিল থেকে বেরো। যেগুলো পাস্ট হয়ে যাচ্ছে বাবা বলছে সেগুলো তুমি পাস উইথ অনার হয়ে সেই সময় বা সংকল্পকে অতিক্রম করো, যাতে যখন সেটা মনে পড়বে তো বাহ বাহ বলি দিল থেকে বেরো। অন্য আত্মারা তোমাদের যেন সেই পাস্টের স্টোরি থেকে পাঠ পড়ে, মানে শিক্ষা নেয়। তোমাদের বীতি, তোমাদের যে পাস্ট সেটা যেন ইয়াদগার স্বরূপ হয়ে যায়। তো কীর্তন অর্থাৎ কীর্তি গাইতে থাকবে। স্লোগান, স্বকল্যাণের শ্রেষ্ঠ প্ল্যান বানাও, তবেই বিশ্ব সেবায় সকাশ পাবে। তো স্বকল্যাণের শ্রেষ্ঠ প্ল্যান যদি আমরা বানাই তাহলে কি হবে, বিশ্ব সেবায় আমরা সকাশ দিতে পারবো। যত স্বকল্যাণ করব তত বিশ্ব সেবায় আমরা সকাশ দিতে পারবো। আচ্ছা, ওম শান্তি।